আমেরিকা সহ অনেক পশ্চিমী দেশের তরফ থেকে রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করার পরও ভারত রাশিয়ার থেকে ভারী মাত্রায় সস্তায় কাঁচা তেল কিনছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের মতে ভারত গত বছরের তুলনায় 22 গুণ বেশি রাশিয়ান তেল কিনেছে। যদিও উনি এটা বলেননি ভারত মোট কত তেল কিনেছে। উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো রাশিয়ার পরিবর্তে অন্যান্য দেশের থেকে তেল কেনা শুরু করে দেয়, কিন্তু এর দরুন ভারতে এক্সপোর্ট হওয়া রাশিয়ান তেলে গত বছরের তুলনায় 22 গুণ বৃদ্ধি হয়েছে। ইউক্রেনের ওপর হামলার পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল কেনায় বাধা দিয়ে আর্থিক নিষেধাজ্ঞা জারি করে, যার পর থেকে রাশিয়া নিজের তেল এক্সপোর্টকে ভারত আর চীনের দিকে স্থানান্তরিত করে দেয়। এরপর ডিসেম্বর 2022-এ ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান কাঁচা তেলের ওপর প্রাইস ক্যাপ লাগায়। এই প্রাইস ক্যাপকে G7 সমূহ সমর্থন করে। তা সত্ত্বেও ভারত ও চীন রাশিয়ার থেকে ভারী মাত্রায় সস্তা তেল কিনেছে। উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক রাশিয়ান সমাচার এজেন্সির সঙ্গে কথা বলার সময় বলেছেন, আমরা অধিকাংশ এনার্জি সংক্রান্ত বাণিজ্য মিত্র দেশগুলোর দিকে স্থানান্তরিত করে দিয়েছি। উদাহরণস্বরূপ যদি আমরা ভারতের কথা বলি তো গত বছরের তুলনায় আমরা ভারতকে 22 গুণ বেশি তেল এক্সপোর্ট করেছি। এপ্রিল থেকে ডিসেম্বর 2022-এর দরুন ভারত বিশ্বজুড়ে তেল উৎপাদক দেশগুলোর থেকে মোট 1.27 বিলিয়ন ব্যারেল তেল কিনেছে। এর মধ্যে মোটামুটি 19% তেল ভারত শুধু রাশিয়ার থেকে কিনেছে। ভারতের জন্য একটা সাধারণ তেল এক্সপোর্টকারী দেশ রাশিয়া বিগত 9 মাসের মধ্যেই সৌদি আরব এবং ইরাকের মতো শীর্ষ তেল এক্সপোর্টকারী দেশগুলোকে পেছনে ফেলে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মাঝে ভারত সবচেয়ে বেশি তেল রাশিয়ার থেকে কেনে। ওপেক সমূহের প্রমুখ তেল উৎপাদক দেশ রাশিয়া পশ্চিমী দেশগুলোর তরফ থেকে লাগানো নিষেধাজ্ঞার জন্য এই মাস থেকে কাঁচা তেলের উৎপাদনে প্রতিদিন 5 লাখ ব্যারেল কমানোর ঘোষণা করেছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী এবং এনার্জি মিনিস্টার এটা বলেন, গত সপ্তাহের ঘোষণা ছিল রাশিয়া কাঁচা তেলের উৎপাদনে প্রতিদিন 5%-এর কমতি আনবে। এই কমতি জুন পর্যন্ত জারি থাকবে। উনি বলেন, রাশিয়া এই নির্ণয় পশ্চিমী দেশগুলোর তরফ থেকে লাগানো আর্থিক নিষেধাজ্ঞার জন্য নিয়েছে। অন্তর্রাষ্ট্রীয় এনার্জি এজেন্সির মতে রাশিয়ার তেল থেকে ইনকাম গত বছরের তুলনায় ফেব্রুয়ারিতে প্রায় অর্ধেক হয়ে গেছে। এবার বন্ধুরা চলে আসি আমরা পরবর্তী খবরে। আমেরিকার অ্যাকশনের জন্য রাশিয়া এবং ভারতের একটা বড় ডিফেন্স ডিল মারাত্মক ধাক্কা খেয়েছে, বা এটাও বলতে পারেন আমেরিকার অ্যাকশনের কারণে ভারত নিজের সুখোই ফাইটার জেটের লোকসানকে বাঁচাতে পারেনি। স্বয়ং বায়ুসেনাই কথাটা জানিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ব্যাংকিং সিস্টেমে চলা আমেরিকা নিষেধাজ্ঞার কারণে ভারতের পক্ষে অন্য 12টা সুখোই ফাইটার জেটকে অর্জন করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এই সময় রাশিয়ার সমস্ত ফাইন্যান্সিয়াল এবং ব্যাংকিং সিস্টেম প্রতিবন্ধকতার আওতায় রয়েছে, আর এখনো পর্যন্ত সেরকম একটা বিকল্প ব্যবস্থাও সুনিশ্চিত হয়নি। এখন এক্ষেত্রে ভারতীয় বায়ুসেনাই বাজেটকে কমাতে চাইছে, যেই বাজেট রাশিয়ান হাতিয়ারের জন্য আলাদাভাবে রাখা হয়। গত 20 বছরে ভারতীয় বায়ুসেনাকে কোনো না কোনো দুর্ঘটনার জন্য সুখোই 30 MKI যুদ্ধবিমানের যে লোকসান হয় সেটাকে পূরণ করার জন্য ভারতীয় বায়ুসেনা রাশিয়ার থেকে 12টা সুখোই 30 MKI ফাইটার জেটের জন্য রাশিয়ার সঙ্গে একটা সমঝোতার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধ ও আমেরিকান প্রতিবন্ধকতা ভারতের এই প্রস্তুতিকে বড় সড় ধাক্কা দিয়েছে, কারণ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড রাশিয়ার থেকে সুখোই 30 MKI ফাইটার জেটের পুরো কিট কিনতে চলেছিল, আর সুখোই ফাইটার জেটের এই পুরো কিটকে নাসিক প্ল্যান্টে অ্যাসেম্বল করা হতো, যেখানে ভারতের সুখোই 30 MKI ফাইটার জেটের নির্মাণ হয়। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়া এবং ভারতের মাঝে 12টা সুখোই ফাইটার জেটের ডিল নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু তখন রাশিয়ার তরফ থেকে অনেক বেশি দাম চাওয়ায় ভারত সুখোই ফাইটার জেটের ক্রয়কে আটকে দিয়েছিল। অবশ্য এখন তো আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এই ডিল আরো বেশি জটিল হয়ে যাচ্ছে। এমনকি আমেরিকার নিষেধাজ্ঞার জন্যই ভারতের নিজের সুখোই ফাইটার জেটকে সুপার সুখোই বানানোর পরিচালনাতেও অনেক দেরি হচ্ছে। তো বন্ধুরা, এখন এই খবরগুলো নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।